হ্যালো। হ্যাঁ ভাইজান, কেমন আছো? কে? আমার চিনতে পারো নাই? আমি সাব্বির। সাব্বির মানে? আরে সাব্বির মানে সাব্বির, তোমার নাহার খালা আছে না, তার একমাত্র ছেলে। নাহার খালার ছেলে? ও, কি খবর ভাই? কি অবস্থা সাব্বির, কি খবর তোর? শোনো, একটা খুশি সংবাদ আছে। আমি তো তোমাদের বাড়িতে আইতেছি। তাই নাকি? কবে? কালকে রওনা দেবো, চিন্তা করতেছি। কালকে? দেখ সাব্বির, এ তো খুবই খুশির কথা। তোর মতো ছেলে আমার বাড়িতে আসবি, খুশি। কিন্তু ঘটনা হচ্ছে কি, তোর তো ভাবি আছে, ভাবি একটু অসুস্থ, কুয়েতে ব্যথা পেয়েছে, তো একটু পরে আয়। তাহলে ভাইজান কি করবো? আচ্ছা আয়। আচ্ছা ঠিক আছে। কুসুম, কুসুম, কি কি হয়েছে? ডাকতেছো কেন? আমি রেডি দিছি না। তুমি এই সাইডে পড়ছো কে? ফুল দিছো কেন? হ্যাঁ, কি হয়েছে? না না, এই সাইডে বুঝি ঈদের সময় পড়ার কথা না? তোমার যদি কোনো চাতুর বিয়ে আছে, এই সময় পড়বো না? আরে শহর থেকে এত নামি দামি মানুষ আসতেছে, তা শাড়িটা পরতে তাতে কি হয়েছে? না না, আমি তো আমি করলাম না, ওল খালাত ভাই আমার ছোট ছোট। ছোট হইলেও সে শহরের মানুষ, সে অনেক বড়। আর তুমি এসব বুঝবা না, তোমার এই লুঙ্গি আর ফটো যথেষ্ট, বুঝছো? আচ্ছা শোনো, তোমার ভাই কি তোমার মতো এরকম দাঁত উঁচা নাকি? না না, আমার পরিবারের সবার তো দাঁত নাই, আমার তো অসুখ ছিল হেড নিকে। হ্যাঁ তো অনেক সুন্দর, তাই না? আছে আছে। আচ্ছা যাও, তুমি দাঁড়িয়ে আসো, যাও বাজারে যাও। আচ্ছা শোনো, কইলা না তো আমার কেমন লাগতেছে? তোমাকে দেখলে কিরকম লাগতেছে, কিরকম আনচান করে মনটা, কিরকম আনচান করে, কিরকম লাগতেছে। কি আনচান আনচান শুরু করছো? একটা কথা যে সুন্দর করে কবা যে তোমার দেখতে অনেক সুন্দর লাগতেছে, এই কথাটা তো কইতে পারো না। বুইড়ার বুইড়া, যাও বাজারে যাও, ভালো করে বাজার করে নিয়ে এসো। তোমার খুবই সুন্দর লাগতেছে। যাও যাও যাও, দেরি হয়ে যেতেছে, যাও বাজারে ব্যাগটা নিছো? বেশি করে বাচ্চা ব্যাগ মধ্যে কিনে নেব, ঠিক আছে? বেশি বেশি করে বাজার করো, সে শহরের মানুষ, তার জন্য কষ্ট টষ্ট না। যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখানে দাঁড়া দাঁড়া কি করতেছিল? না, ব্যাপারটা হচ্ছে কি, এদিকে যাইতেছিলাম। যাতে গেলে তো আটা লাগে, দাঁড়া দাঁড়া এরকম করতেছিল। কি কথা বলতেছিল? কি আমি তো চেয়ারম্যান কাছে কমপ্লেন দেবো, ঠিক না? জি সালাম। খালু মানে আমার বউরে তুই কার ভাবি, আমার খালু খালু মানে কি? খালু রাম দেয়া যাইছো দাদা, আমি আপনার দোকানে কাজ করবো না ভাই। আপনি খালি আমার মারতেছেন, আমি কাম করবো না, আপনার দোকানে কাম করবো না। কাম করবে না মানে? কাম করবো না। মাসে মাসে যে টাকা দেই, কাম করবে তোর তো আমি আদর করি, এটা তো আগের মাথায় মারছি। তুই তো ভালো ছেলে, তুই তো আর চোর না। এর আগে রাখছিলাম ফজলুর রে, ওই শালা তো চোর। যাই হোক, ওই যে তোর ভাবির হনে যায় ক্যাশ থেকে
700 মতো হ্যাঁ নিবি, ইলিশ মাছ কিনবি একটা, একটুখানি সবজি কিনে দিয়ে আসবি, ঠিক আছে? যা, টাকা পয়সা একটু সাবধানে খরচ করিস, ঠিক আছে? যা ভাই। হ্যালো সাব্বির, কই তুই ভাই? বাস স্ট্যান্ডে? খারা আমি একটাছি। এ শামসু, রাখ রাখ, তুই একটু পরে যা, আমার ভাই আছে, বাজারটা পাঠিয়ে দিস, ঠিক আছে? আমি গেলাম, আমার ভাই আছে। রিক্সা পাওয়া যাবে? সামনে নিয়ে পাইতে পারবো। ভাই ভাই ভাই, আমি সাব্বির। তুমি আমার চিনতে পারো নাই? হ্যাঁ, কেমন আছো ভাই? এই তো আছি। কি অবস্থা? হ্যাঁ, দেখো অন্য লাগতেছে। হ্যাঁ, সবকিছু পরিবর্তন হয়ে গেছে তো। আচ্ছা, রিক্সা কই পাই? চলো 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 তাড়াতাড়ি, ভাবি মনে হয় অপেক্ষা করতেছে। না 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 ভাই, না ভাই, চলো চলো, এই যে রিক্সা, এই যে সামনে। আপা পাইছেন? আরে না, নেটওয়ার্কের ঝামেলা। কি রে, তুই তো সাজছিস কেন? কই সাথে? কই মানে? এই যে কাজল, লিপস্টিক, ব্যাপারটা কি? আপনার দেওয়ার আইতেছে না? আমার দেওয়ারের সাথে তোর সাজের কি সম্পর্ক? তুই এনে থাকোস, আমার কাজে একটু সাহায্য টাহায্য করে দিস, তাই বলে তো সাজতে হইব? একদম নতুন জামা কাপড় পরে আইছে। যা, এগুলো রাখা তুই এখন চলে যাবি, যা। কেমন ঝামেলা তুই। ভাই এটা একটু চোখে দিয়ে দেখো, দেখো না, দেখো খালি। হ্যাঁ দেখো, কি ঠান্ডা না? হ্যাঁ দেখো কেমন ঠান্ডা লাগতেছে না? ঢাকা শহরে খালি টাকা, যত টাকা বেশি তত ঠান্ডা বেশি। এই যে অনেক টাকা দেখেছি, দেখছো? হ্যালো, কি গো, পাইছো সাব্বির ভাই? হ্যাঁ যে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসো তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা। এ মর্জিনা, ভাবি না? ভাই শুনছি ভাবি নাকি অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুইট, অনেক বিউটিফুল। আমার খুবই ভালো লাগতেছে, বুঝছো? তোমার কি মনে আছে আমরা ছোট সময় যে মার্বেল খেলাইতে যে একটা মেয়ের পছন্দ করছিলাম, তুমি সেটার জন্য তোমার আমার মধ্যে যে মারামারি করছিলাম, মনে আছে? তুমি যখন মার দিছিলা। ওসব কথা থাক। আচ্ছা শোনো, তোমার একটা কথা কই, ভাবিরে আমার ব্যাপারে ডিটেল কথা বলার দরকার নেই, বুঝছো? তুমি ভাবিরে বলবা আমার যে বঙ্গবাজারের 2টা দোকান আছে, এটা কিন্তু বলবা না তুমি, ঠিক আছে? তুমি বলবা যে বাংলাদেশ চলচ্চিত্র নায়ক হওয়ার চেষ্টা করতেছে। আর নায়ক হওয়ার চেষ্টা কি, আমি তো অলরেডি 2টা সিনেমা সাইনও করে বলেছি। সিনেমা 2টার নাম কি জানো? একটা হলো বাবির হাতে চাবি, আর একটা হলো সাব্বির নাম্বার 1। আর একটা বিষয়, কয়দিন পরে কিন্তু আমার আর সাব্বির করতে পারবো না, তখন আমার কইতে হবে কি জানো? চিত্রনায়ক সাব্বির। একটা কথা মনে রেখো, যে আমি যখন নায়ক আপনি এত সুন্দর, আমি চিন্তাই করতে পারতেছি না। ভাই তুমি বললো ভাই ভাবি সুন্দর না? দেখো তুমি, হ্যাঁ ভাবি সুন্দর, তুমি সবসময় সুন্দর সুন্দর বলো না। ঘটনা হচ্ছে কি যে ও হলো এই এলাকার একটা মেয়ে। এলাকার মেয়ে বিদায় তো এরকম সুন্দর, দেখো না? এই যে এলাকায় অনেক গাছপালা আছে, গাছের নিচে তাকে বিদায় এরকম হচ্ছে সুন্দর, অনেক সুন্দর। ভাই ও হচ্ছে এলাকার মেয়ে, জাস্ট এমনি তোর ভাবি দেখাশোনা করে থাকে, ও তোর ভাবি না। যাও তোর ভাবি রেখে নিয়েছো, যাও যাও। মিস্টেক, গ্রেট মিস্টেক। তুমি আমার আগে বলবো না যে ভাবি। সালাম কর, সালাম কর, সালাম কর। না ভাই, আর সালাম না, একবার সালাম করে ধরা খাইছি, আর ধরা খাইতে চাই না। সরাসরি হাসি। তোর ভাবির জানাই ব্যথা, জানাই ব্যথা। জানা কোনো ব্যথা থাকবে না, যত ঝাঁকি তত নেকি। ভাবি আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার চেহারাটা অনেক সুন্দর, আমি যেমন চাইছিলাম সেরকম একটা ভাবি পেয়েছি আমি। আসো ভাই, আসো ভিতরে আসো। না না আসতে তো কোনো সমস্যা হয় না, না কোনো সমস্যা নাই। আসো। কি বলেন? আমি আপনি করুন না।
কি খাইতেছো তো? হ্যাঁ ভাবি খাইতেছি। আল্লাহ রে, আমি ভুলে গেছি, মজার মিষ্টি আছে, রসগোল্লা, দাঁড়া আমি নিয়ে আসতেছি। ভাবি আপনি বসুন তো, আপনি এত ব্যস্ত হইতেছেন কে? হ্যাঁ, আমি আপনার দেব না, দেওয়ার জন্য এত ব্যস্ত হইলে হবে? ভালো কথা, আপনার আমি আপনি বলতেছি কেন? হ্যাঁ, আপনি তো আমার বয়সে বড় হবেন না, হবেন? তুই যদি কিছু মনে না করো, তোমার আজকে থেকে আমি তুমি বলবো, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা না, তুমি আমার তুমি কই করো। শোনো, আমি তো ফিল্মের লোক, ফিল্মের ছোট বড় যত মেয়ে আছে সবার আমি তুমি করে বলি। তুমি না বললে, আপনি বললে মনে হয় যে গুলিস্তান অবস্থান করতেছে, তুমি বললে মনে হয় পাশে সোফাতে আছে। ভালো কথা। ভাইজান কই? তোমার ভাই গেছে একটু দোকানে। ও, বুঝতে পারছি, দই আনতে গেছে না? ভাইজান জানে ছোটবেলা থেকে আমি দই পছন্দ করি। ভাইজান সে আগের মতনই আছে, একটু পরিবর্তন হয় না। আচ্ছা ঠিক আছে, একটু কেক খাও। কেক খাইতেছি, সমস্যা নাই ভাবি, তুমি ব্যস্ত না, তুমি একটু খাও। দাও, খাও না, খাও খাও না। জয়নাল ভাই, নিজের বাড়িতে নিজেই ঝুঁকি দিতেছেন, কি সমস্যা? কি না, ঘটনা হচ্ছে যে আসলে দেখতে দিতেছে যে এমনি এরকম ভাবে টাকা মানুষ একটা পর্দা লেখা যাচ্ছে না, এটা ঠিক আছে নাকি? না না, আপনার বাড়িতে বাইরের লোক কেউ ঝুঁকি দিব, তারপরেও ভাবি তো অনেক সুন্দর আর কি। তো ঠিক আছে, যান ভাই। ভাই যে রাত্রে ভাই ভাই ঠিক আছে, যান তাইলে ভাই, কোন কাজে যেতেছিলেন যান। রুহুল তাপসের প্রযোজনায় রান্না বিষয়ক অনুষ্ঠান টনিস কিচেন দেখবেন মঙ্গলবার রাত 9:30 আমার কাছে আছে সুরক্ষা চক্র। এখন এটা প্রমাণিত যে গরমের সময় প্রতিদিন তিব্বত ঘামাচি পাউডার ব্যবহার করলে শরীরের দুর্গন্ধ দূর হয় এবং শরীর হয় ঘামাচি মুক্ত। আমার পরিবার সতেজ আর ঘামাচি মুক্ত পরিবার। তিব্বত ঘামাচি পাউডার, ঘামাচির সুরক্ষা চক্র। তোমার যেন চাঁদের কবিতা। মমতাজ অ্যাপ্রিকোট ও অরেঞ্জ ফেসিয়াল স্ক্রাব ব্যবহারে স্থায়ীভাবে ত্বকের ব্ল্যাকহেডস দূর করে ত্বককে করে ফর্সা ও লাবণ্য। মমতাজ হার্বাল। আমার পছন্দ সবসময় প্যান্টিন। এর প্রো-ভি ফর্মুলা চুলে ফেটে যাওয়া আগা নিয়ে আসে একদম আগের অবস্থায় মাত্র 14 দিনে। 15 কোটিরও বেশি এশিয়ান নারী আস্থা রাখেন প্যান্টিনে। আর আপনার প্যান্টিন। নতুন দিনের স্বপ্ন নিয়ে সরল 21 প্রতি 21 টাকা রিচার্জে 21 মিনিট টক টাইম, 21টি SMS এবং 21 MB ইন্টারনেট বোনাস। সাথে থাকছে আরো অনেক কিছু। রবি শুধু ভালোবাসায় চিরদিনের সাথী তুমি আমার। যখন কেউ আমায় বলে সম্পূর্ণ, আমি বলি স্যান্ডেলিনা। সনোজ্জ্বল ত্বকের জন্য স্যান্ডেলিনা স্যান্ডেল সোপ। রূপচর্চায় আভিজাত্য। তোমাকে একটা প্রাইভেট কথা বলতে চাই, সেটা হলো তোমাকে দেখলে আমার বুকের ভেতরে 2 পরমাণু হাইড্রোজেনের সাথে 1 পরমাণু অক্সিজেন না হলে পানি হবে না, এটা সম্ভব না। সামকো আজকে তোমাকে আমি প্রাইভেট কথাটা বলেই ফেলবো, সেটা হচ্ছে তোমাকে দেখলেই আমার বুকের ভেতর প্র্যাকটিক্যাল ক্লাস করবো না তুমি। আজকে তোমাকে
তোমাকে আমি প্রাইভেট কথাটা বলে ফেলবো, সেটা হচ্ছে বলবো অপূর্বকে সবুজ পাঞ্জাবিতে মানাবে না। ভাইয়া, প্রিয় মানুষের সাথে 24 ঘন্টা ডিস্টার্ব ছাড়া কথা বলতে নিন বাংলালিংক দেশ স্পেশাল স্ন্যাপ প্যাকেজ। কথা বলুন যে কোনো একটি বাংলালিংক নাম্বারে মাত্র 29 পয়সা মিনিট। প্যাকেজটি উপভোগ করতে আজই লিখে 7363 নাম্বারে কি করবেন? SMS করবেন। দিন বদলের চেষ্টায় বাংলালিংক। ক্যামেরার সামনে দাঁড়াতে সবসময় নার্ভাস লাগে, আর এই নার্ভাসনেস কাটিয়ে প্রাণবন্ত উপস্থাপনার জন্য দরকার কনফিডেন্স। প্রথমে আমি ভেবেছিলাম কাজ করবে না, কিন্তু না, সত্যি দাঁত শক্ত এবং মজবুত করে। M10 টুথপেস্ট, ফ্রেশ ব্রেথ এনার্জি। এখন দাঁত আরো শক্ত আর আমি আরো কনফিডেন্ট। আবারও আরে কি করতেছ? এই তো একটু সেলাই করতেছি। সেলাই করতেছ, ভালো কথা, সাবধানে করো। এই সুই যদি তোমার হাতে লাগে তাহলে কিন্তু কষ্ট পাবো আমি, আর তোমার যদি কিছু হয় তাহলে কিন্তু আমি শেষ। ভাবি, ভাইজান কই? তোমার ভাইয়ের কথা আর কইও না, সে যে কখন গেছে এখন আসারই নাম নাই। শোনো, তোমার তাইলে আমি ফিল্মের গল্প বলি। হ্যাঁ হ্যাঁ, শোনো, ফিল্মে যাতে হয় না সবকিছু কিন্তু ফলস। ফলস? ফলস মানে বুঝলে না? ফলস মানে নকল। সবকিছু নকল? হ্যাঁ, এই যে ফিল্মে মারামারি দেখো না, এই মারামারির সময় কি করে জানো? এই হাতের মধ্যে জুতা পরা, আর কি জুতা পরে এই পর্যন্ত প্যান্ট পরে, প্যান্ট পরে মারে না, এগুলো কিন্তু হাত দা মারে, বুঝছো? আর শব্দ যেতে এটাও কিন্তু ফলস। কিন্তু তোমার চুলগুলা যে সুন্দর, ভালো, ফলস না, এটা কিন্তু আমি প্রথম দিনে বুঝতে পারছি। সবসময় তেল দি। চোখ দুটাও সুন্দর। আরে যে ফিল্মের লোকদের চোখ দেও না, এগুলো সব তো নকল। চোখ নকল? সেটা আবার কেমনে? আরে তুমি বুঝতেছো না, এই যে চোখের মধ্যে পাপড়ি আছে না, এই পাপড়ি বাজারে কিনতে পাওয়া যায়, বুঝছো? বড় বড় পাপড়ি কিনে না, সুন্দর করে আঠাতে লাগাই দেয়। ও আল্লাহ, আচ্ছা চুল নকল, চোখ নকল, দাঁতও কি নকল? হায় হায়, এটা তুমি কি করতেছো? তুমি তো আমার হাসাইলা ভাবি। ফিল্মের বেশিরভাগ নায়ক নায়িকাদের দাঁত এরকম ফাঁক ছিল, বুঝছো? তারা কি করছে, টাকাতে এরকম করে আটকায় রাখছে। আচ্ছা সাব্বির, তোমার ভাইয়ের দাঁতটা একটু ঠিক করা যাবে না? এটা তুমি কি কথা বললা? ভাই কি আমার মতো চলচ্চিত্র নায়ক, আমার মতো চেহারা যে তার দাঁতটা ঠিক করে তুমি সবকিছু ঠিক হয়ে যাবে? তার তো মাড়িতে সমস্যা, এই মাড়ি চেঞ্জ করার মতো ডাক্তার বাংলাদেশে একটাও নাই। তোমার বারবার করে সাবধান, তুমি দাঁড়াও ভাই, আরে তুমি কখন এলা? দাঁড়ায় আছো কেন? যাও পিছাতে নিয়ে এসো, রক্ত পড়তেছে। ভাই শোনো না, ভাবির হাত কেসে তুমি দেখতেছো না? এদিকে দাও, এদিকে দাও, এই তো সুন্দর করে লাগাই দিছি। স্যাভলনও লাগবে না, তারপর ডেটলও লাগবে না, এইটাতেই অ্যান্টিসেপটিক ক্রিম দেওয়া আছে, বুঝছো? এইটাতেই তোমার হাতটা ঠিক হয়ে যাবে। দেখছো ভাবি, তোমার আঙ্গুলটা এত সুন্দর, আমার কি মনে হয় জানো? ইংরেজরা তোমার এই আঙ্গুল দেখা ঢেঁড়সের নাম দিছে লেডিস ফিঙ্গার। কি যে কর তুমি! কি যে কাঠ দেশ, দুইটা গোলাম পাইছি, টেক্কা তো সব তোর কাছে। আচ্ছা জয় না ভাই কই? ভাই জয়ের মধ্যে ঝামেলা আছে, ইদানিং সে দেয় না, ঠিক মতো আয় না, ফাঁকি মারতেছে। আর হ্যাঁ জানে মানুষটা কেমন, বুঝছেন? হ্যাঁ বাড়ির সামনে গেলে খালি দাওয়া দে, খালি দাওয়া দে, তাহলে কেমনে ভাই? শোন, এরা মানুষের মনে করি দাঁত, চেহারা সুরত ভালো না, ঘরে সুন্দরী বউ, গেলে তো দাওয়া দিব। এই যে আমারে দেখ, আমি কিন্তু কোনোদিন এর বাড়ির আশপাশেও যাই না। একদিন তো এমন করে ধরে হাতটা চাইপা ধরলো যে বাসায় যাওয়ানি লাগবো, ভাবি বলে কি ভাত তরকারি জানছে, দেখ দেখ হাতে দাগ পড়ে গেছে, এমন জোরে ধরছে আমারে। তাই তো ভাই। হ্যাঁ, আমি যাই নাই, আমি কইছি না ভাই যাবো না। এই যে ঈদ গেল, ঈদে নাকি মাংস টাংস কি সব রাঁধছে, আমার নিয়ে যাইবো ঈদের দাওয়াত, ভাবি নাকি যাইতে কইছে, আমি কইছি না যাবো না। খারাপ দেখায় তো, ঘরের সুন্দরী বউ এখন যদি যাই, এ থাকে না বাসায়, কি ভাববা এলাকার লোকজন, আমার একটা মান সম্মান আছে না। আচ্ছা খেল 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 স্যার, সাব্বির ছেলেটা যেমন সুন্দর,
তেমন জিনিসটাও ভালো। ইস, আমার একদম ব্যথা নেই, হাতটা একদম ভালো হয়ে গেছে, কেমন যেন শান্তি শান্তি লাগতেছে। এই জিনিসটা যদি হানিফ পার্লামেন্ট ডাক্তার দোকান আছে না, ওখানে পাওয়া যায়। ইস, ওখানে পাওয়া যায়, জীবনও কোনোদিন আইনা দিছো? একবার মনে নাই আমার হাত কি হয়েছিল, হাইটটা কতগুলো রক্ত বেরিয়েছিল, তখন কি কইলা থানকুনি পাতা বাইটটা দিলে নাকি রক্ত বন্ধ হয়ে যাবো। সেটা কি তুমি আইনা দিছিলে পাতা? আমারই জোগাড় করে পাতা বাইটটা তারপর আর দিতে হয়েছে। আর 26 ছেলেটারও দেখো, একটু শুয়ে গুতা খাইছি, কেমনে ফাল পেরে ওইটাও অস্থির হইয়া দৌড় দিয়ে ব্যান্ডেজটা লাগাই দিল। কত ভালো ছেলে, তোমার দিয়ে জীবনও কোনো কিছু হইবে না, তুমি ঘুমাও যাও। তুমি শুবে না? না, আমি শুভ না, তুমি ঘুমাও। बोलो तुम्हें कैसे चाहो, जैसे चाहो ऐसे पाहो। কিরে ভাই, তোর গলা তো সুন্দর দেখতেছি। আমি করতেছি কি জানো, তুই যদি যাওয়ার চিন্তা করিস না, আইসিএফ কয়েকদিন থাক, ঠিক আছে? বারবার খাওয়া দাওয়া কর, ঠিক আছে না? কিন্তু চিন্তা করতেছে একটা কথা, তুই যদি যাবি মানে কিন্তু থাকবি, তোর ওখানে মেলা কাম করতেছ না, তোর ঝামেলা দেবো, তুই তোর এখন কাম করিস, আজকে দুপুরে খাওয়া দেওয়ার তুই চলে জায়গা, ঠিক আছে ভাই? হ্যাঁ, আমি কত মজা মজা রান্না করছি, তুমি আমার রান্না না খেয়ে যাইবাই না। না না, আমি করতেছি যে পরে এক সময় সে রান্না খাবো না, আজকে তাহলে থাকবে অসুবিধা কি? কি অসুবিধা মানে? ও যাইবো কি যাইবো না সেটা আমার ব্যাপার, তুমি এনে দাঁড়াইছো কেন? যাও, তোমার না কইছে বাজারে যাইতে। না, এখন চল ভাই, আমার সাথে চল, গ্রাম দোকান দেখিস, চল ভাই চল। কি দোকান দেখি? তোমার না কইলাম বাজারে যাইতে, আমার কত কিছু জিনিসপাতি লাগবে, যাও তাড়াতাড়ি যাও। ভাই তুমি যাও, আমি ভাবি যখন রান্না করবো তার পাশে বসে ভাবির একটু হেল্প করবো নি, যাও। আচ্ছা, তুমি আমার হেল্প করো। ঠিক আছে ভাই, তুমি যাও যাও। যাও ভাবি শোনো, তোমার আজকে আমি একটা রান্না শিখাবো, যে রান্নাটা করলে এই সারা গ্রামের লোকজন মনে করবো তুমি আর গ্রামে থাকো না, তুমি শহরে থাকো, বুঝছো? আমি তো তুমি এনে দাঁড়ায় কি করতেছো? তোমার না কইলাম যাইতে, তুমি ফুল ছিড়তেছো কেন? ফুল তোমার কি করছে? হ্যাঁ, একটা ফুল ছিড়বে না, খবরদার, দুইটা ফুল এনেই থাকবো। ভাই ফুল ছিল না, ভাই যাও যাও। ভাবি এই দেখো কি রান্না করছো। ভাই, জানাল ভাই, কাসিম ভাই কেমন আছেন? এই তো আমি ভালো আছি। জানাল ভাই কই? উনি তো বাড়িতে নাই। ও, বাড়িতে আপনি একা? হ্যাঁ। ভাবি, আপনার কিন্তু অনেক সুন্দর লাগতেছে, এই যে ঠোঁটে লিপস্টিক দিছেন, গলা এটা কি স্বর্ণের? হ্যাঁ, সেরকমই। ভালো কথা। তোমার হাতের কি অবস্থা দেখছো? আমি তোমার বলছিলাম না, তোমার এই পটলের মতো হাতে আমার হাত পড়ছে, এটা এমনিতে ঠিক হয়ে যাবে। এই হাতের সাথে বোম্বের এক নায়িকা শ্রীদেবীর কঠিন মিল আছে। ও আচ্ছা ভাইয়া, পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছেন সাব্বির ভাই, জয়নালের খালাতো ভাই, আর উনি হচ্ছেন কাসিম ভাই, জয়নালের বন্ধু। কিন্তু জয়নাল ভাইয়ের তো কোনো ভাই নাই। ঠিক বলছেন, আমি তার আপন ভাই না, দূর সম্পর্কের ভাই। এই যে গ্রামে জয়নাল ভাই যখন মার্বেল খেলতো তখন তার সাথে কার রিলেশন ছিল? আমার রিলেশন ছিল, আমি তার মার্বেল সাপ্লাই দিতাম। ওই যে আপনাদের গ্রামে ওই যে হ্যাকমত আছে না, হ্যাকমতের দোকান থেকে আমি মার্বেল নিতাম, তারপরে ধান বিক্রি করে ওই মার্বেলের টাকা দেওয়া হইতো, বুঝছেন? আমি অবশ্যই এখন গ্রামে থাকি না, আমি এখন ঢাকায় থাকি, ওই ফিল্মে কাজ করতেছি। অলরেডি 2টা ফিল্মে সাইন করে ফেলছি, একটা হলো বাবির হাতে চাবি, আর একটা হলো সাব্বির নাম্বার 1। 2টাতে অবশ্যই হিরোর বন্ধুর ছোট ভাইয়ের ক্যারেক্টার। ভালো কথা, আপনার চেহারার ভিতরে একটা ভিলেন ভাব আছে, আপনি তো ভিলেনের ক্যারেক্টার করতে পারেন।